মা জননী, আপনি তো ভারত চলে গেছেন, এখন আমার কি হবে? তুমি ভারতে চলে এসো, কোনো সমস্যা হবে না। এখানে তোমার মোদি বাবা আছে। কি বললেন? আমিও চলে আসবো? ঠিক আছে মা, আমি চলে আসতেছি। কাহু কই যাইবেন? শুধু কি ওই পারে নাহি কোনো ঠিকানা আছে? না, শুধু আমাকে সীমানা পার করে দাও। তাই কাহু 15,000 টাকা লাগবো। ঠিক আছে, 15,000 টাকা পাবে, তবে তুমি আমাকে সালাম দিয়ে কথা বলবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাহু। কাহু কি? তুমি আমাকে আঙ্কেল বলো। ওকে, চলেন। আচ্ছা কাহু, আপনি কি আর বাংলাদেশে ফিরা যাইবেন না? যাওয়ার জন্য কে এত কষ্ট করে এখানে আসছি? তাহলে আপনি কি চুরি করে পালিয়েছেন? ভদ্রভাবে কথা বলো, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আর বলছি না, আমাকে সম্মান করে কথা বলবে। ঠিক আছে কাহু, আসসালামু আলাইকুম। তো কাহু, আমার একটু সন্দেহ লাগতাছে, আপনার এই ব্যাগে কি? কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। আর এক কাজ করো, তোমরা আমাকে পাহারা দাও, আমি একটু বিশ্রাম নেই। শোন, আমার মনে হয় এই শালায় টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়েছে। শালারে কিছু উত্তম গত্তম দিয়ে টাকাগুলো রাইখে দিই, কি কস? ঠিক কইছস, শালারে কিছু দিয়ে টাকা পয়সা নিয়ে বিজেপির কাছে ধরাইয়া দিব, দেশের জন্য কিছু একটা করি। ঠিক কইছস, শালারে আজকে কিছু দিমু। মহামান্য আদালত, আমি কিছু বলতে চাই। আমি এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে যখন যুদ্ধ হয়, তখন আমি লন্ডনে বসে এদেশের যুদ্ধ পরিচালনা করেছিলাম। এদেশের পুলিশ প্রশাসন বিচারপতিদের সম্মান করতে জানে না, তাই তাদেরকে আদব কায়দা শিখিয়েছিলাম। 71-এর ঘাতক দালালেরা যখন আবার বাংলার বুকে মাথা চাড়া দিয়ে উঠেছিল, তাদেরকে নির্মূল করার জন্য আমি ফাঁসির আদেশ দিয়েছিলাম। আমি কি করিনি মহামান্য আদালত? এদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করলো, তখন ওদেরকে আমি রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলাম। তার জন্য মহামান্য আদালত, তার জন্য ওরা ওরা আমার ওরা আমার বেচের মধ্যে লাথি দিয়ে বেচে গালিয়ে দিয়েছে মহামান্য আদালত, বেচে গালিয়ে দিয়েছে। আমি আমি এর বিচার চাই মহামান্য আদালত। আমি আমি এর বিচার চাই মহামান্য আদালত। আমি এর বিচার চাই। আমি এর বিচার চাই।